বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এই প্রবাদ বাক্য অনুসরণ করে মৌলিক ছোট গল্প একটি তোমাদের সাথে আলোচনা করব। স্মৃতিকথা। মায়ের কাছে শুনেছি দেশ ভাগের সময় অধুনা বাংলাদেশের বরিশাল জেলা থেকে দাদু অর্থাৎ ওর বাবা, আমার দিদিমা আর নিজেদের 3 সন্তানকে নিয়ে কলকাতায় এসে হাজির হন। আমার মা তখন দুধের শিশু, আর আমার বড় মাসি আর বড় মামা স্কুলে পড়ে। দাদু বিপ্লবী ছিলেন, যুগান্তর পার্টির হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগদান করে জেল খেটেছিলেন। 7 বছর সশ্রম কারাদণ্ড ছাড়া পান 1946 সালে। আর তারপরে দেশভাগের খাড়া নেমে আসে পরিবারের উপর। অতএব নিজের ভিটামাটি সমস্ত কিছু ছেড়ে চলে আসতে হয় সম্পূর্ণ নতুন জায়গায়। দাদু পেশায় ডাক্তার ছিলেন। স্বদেশী করার জন্য জেল খাটার আগে অবধি বেশ পসার ছিল নিজের গ্রামে, তদান্বিত পূর্ববঙ্গে। কিন্তু পরবর্তী 7 বছরে সব ওলটপালট হয়ে যায়। 1947 সনে যখন ওরা কলকাতায় এসে হাজির হন, তখন দেশ জ্বলছে। হিন্দু মুসলমান দাঙ্গায় কলকাতা সহ সমগ্র বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে। এপারের পশ্চিমবঙ্গ আর ওপারের নবগঠিত পূর্ব পাকিস্তানে গ্রাম থেকে শহর ক্ষমতা দখল, নোংরা রাজনীতি আর ধর্মবন্ধতার জঘন্য আগুনে পুড়ে ছাই হচ্ছে। দলে দলে ঘর ছাড়া বিধ্বস্ত মানুষ নতুন মাটির সন্ধানে কাটা তারের এপার থেকে ওপার আনাগোনা করছে ক্ষুধার্ত পেটে, সর্বস্ব হারিয়ে। এমন এক পরিস্থিতিতে শুরু হলো কলকাতা শহরের বুকে আমার দাদু আর দিদিমার অসম লড়াই। দাদু আবার ডাক্তারি শুরু করলেন কলকাতার উপকণ্ঠে খড়গদহে, আর দিদিমা ভাড়া বাড়ির কাছে একটি মুকুল স্কুলে পড়ানো শুরু করেন। সাথে সন্ধে বেলা সেলাইয়ের কাজ। দাদু সকাল থেকে সন্ধে অবধি ডাক্তারি করতেন, আর রাতে বাড়ি ফিরে আয়ুর্বেদিক ওষুধ খলে বেটে তৈরি করতেন। অ্যালোপ্যাথি ডাক্তার হওয়া সত্ত্বেও দাদুর আয়ুর্বেদে বিপুল জ্ঞান ছিল। এইভাবে 40 বয়সের এক দম্পতি টানা লড়াই করে চললেন পরবর্তী 30 বছর। একে একে সমস্ত সন্তানকে পড়াশোনা করালেন। আর তারা সবাই নিজেদের পায়ে দাঁড়িয়ে গেলে নিজেদের জন্য একটি ছোট্ট বাড়ি বানালেন কলকাতার উপকণ্ঠে। দাদুকে আমি দেখিনি, কিন্তু মায়ের কাছে শুনেছি উনি ভারত সরকারের কাছ থেকে স্বাধীনতা সংগ্রামে অগণ্য ভূমিকা নেওয়ার জন্য তাম্রপত্র পেয়েছিলেন। মানুষের লড়াই করার মানসিকতার সামনে পরিস্থিতিও হার মানে। মায়ের ছোটবেলায় ওরা 3 ভাই বোন পড়াশোনায় ফাঁকি দিলে দাদু মনে করিয়ে দিতেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না।